আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। সেটি আমরা প্রায় ভুল করে থাকি, যে বানান বিভ্রাট, যে উঠি বানানটা কোথায় উঠি লিখব, কোথায় ওঠে লিখব। তো আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা জানি যে উঠি বানানটা বা ওঠা কিন্তু অসমাপিকা ক্রিয়া, এবং ওঠ একার ওঠা এটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। যেটা অসমাপিকা ক্রিয়া যদি একাধিকবার বাক্যের ভিতরে আসে তাহলে একটি সমাপিকা ক্রিয়া দিয়ে সেটা সমাপ্ত করতে হয়, বাক্যটি কমপ্লিট করতে হয়। তাহলে আমরা যদি একটু কিছু উদাহরণ টানি তাহলে সহজে বুঝতে পারবো যে উঠি অসমাপিকা ক্রিয়া। যেমন আমি যদি বলি মাঝি প্রতিদিন নৌকায় উঠে গান গায়, এই উঠে গান গায়, উঠিটা কিন্তু এখনো বাক্য কমপ্লিট করতে পারিনি। উঠিটা অসমাপিকা ক্রিয়া, কিন্তু যেই বলছি গান গায়, গান গাওয়া এটা সমাপিকা ক্রিয়া দিয়ে কিন্তু আমরা মনের ভাবটা প্রকাশ করেছি। আমি যদি বলি মেয়েটি গাড়িতে উঠে কান্নাকাটি করে, তো গাড়িতে উঠে কান্নাকাটি করে, এই উঠে রসুট হয়ে উঠে কান্নাকাটি করে, কান্নাকাটি করে যেটা, এটা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করেছি। অর্থাৎ এই উঠিটা অসমাপিকা ক্রিয়া। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই অসমাপিকা ক্রিয়া উঠিটা সবসময় বাক্যের মিডিল পজিশনে করবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং ওঠা এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, আমরা এটা বাক্যের শেষে ব্যবহার করব। যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে কিন্তু ওঠেটা সমাপিকা ক্রিয়া এবং শেষে বসেছে। কিন্তু আমি যদি বলি সে ঘুম থেকে দেরি করে ওঠে না, সেই ওঠে না, আপনাদের কনফিউশন হতে পারে যে লাস্টে তো না রয়েছে, কিন্তু নাটা কিন্তু কোনো ক্রিয়াবাচক শব্দ না। এই ওঠেটা এর পূর্বে যেটা রয়েছে, সে দেরিতে ঘুম থেকে ওঠে না, এই ওঠেটা কিন্তু সমাপিকা ক্রিয়া, নাটা কোনো ক্রিয়া না, নাবাচক শব্দ, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ বাচক শব্দ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।